পারিবারিক বিবাদের জের দিদিকে মারধরের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। মারধরের ফলে মাথা ফেটে গেল দিদির। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের গণেশ মোড় এলাকায়। আহত মহিলার নাম কাকুলি সেন। জানা যায় কাকুলি বিবাহ সূত্রে গুয়াহাটির তেজপুরে থাকেন এক ছেলে এবং মেয়েকে নিয়ে। স্বামী বেশ কয়েক বছর আগে মারা গিয়েছে। বিগত 3 মাস ধরে তিনি ধূপগুড়িতে রয়েছে পারিবারিক সমস্যার কারণে। অভিযোগ, সোমবার সকালে পাড়ার টাইম কলে জল আনতে গিয়েছিলেন কাকুলি। সেই সময় আচমকাই ভাই নরনারায়ণ দাস দিদির ওপর হামলা চালায়। পাথর দিয়ে দিদির মাথায় আঘাত করে, এতে মাথা ফেটে যায়। চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসে। কাকুলি এসে তার মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মেয়ে প্রাণাক্ষী শ্রেণের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। আমরা গুয়াহাটি তেজপুরে থাকি, মায়ের সোনা সহ আরও কিছু জিনিস মামা বাড়িতে রাখা ছিল। এখন সেই সমস্ত জিনিস চাইতে গেলে দিতে অস্বীকার করেছে মামা বাড়ির সকলে। বিষয়টি নিয়ে পুলিশ, পুরসভা সহ একাধিক জায়গাতে জানানো হয়েছে, এমনকি বেশ কয়েকবার বৈঠক হয়। তারপর আমাদের জিনিস দিতে চাইছে না। এদিকে মা কলে জল নিতে গেলে ভাই মায়ের মাথা ফাটিয়ে দেয়। পুলিশের অভিযোগ জানিয়েছি। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর ঘটনার বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আমি এইখানে আসছি সারাক্ষণ, এখন আমার ক্যারেক্টার নিয়ে কথা বলে আমাকে তাড়াতে চায়, যাতে নাকি আমি এত খারাপ কথা বলে না, খারাপ কথা বলে ওরা চুপ থাকে, সব ভিডিও করে করে ক্লাবে দেখায়। আর ক্লাবের ছেলেমেয়েরা সব ওই দিকেই বলে। ক্লাবের ছেলেমেয়েরা আমার কিছু বিচার করলো না। এইখানে তো পাড়ার লোকেরা সব বুঝতেছে বিষয়টা কি। আর ওই যে ক্লাবের লোকেরা দূরে থাকে, আমাকে খারাপ কথা বলে, ক্যারেক্টার নিয়ে কথা বলে। আমার ক্যারেক্টার কি আছে বাদ দাও, আমার সোনা গয়নাগুলো দেও, আমি ছেলে মেয়ে দুটাকে নিয়ে বাঁচি। আচ্ছা, টাকাও কত লাগে? টাকাও পাইতো 5,000 10,000 করে কোন রকমের। কত টাকা পেতেন টোটাল? মানে বছরের হিসাব তবু আনুমানিক আমি 25 লাখ টাকা দিছিলাম। তারপরে সেই টাকা এখন ওইটা সেটা অস্বীকার করে। 25 লক্ষ টাকা যে আপনি দিয়েছিলেন, তার কোনো ভাইকে যে দিয়েছিলেন তার কোনো প্রমাণ, কাগজ ইয়েটিয়ে কোনো রয়েছে লিখিত? লেখাপড়া করি না, মানে ভাই বোনের জন্য লিখিত ছিল না বিশ্বাস? না, তাও আমরা করতে চেয়েছি। আসছিল ওরা আমাদের ঘর থেকে বেরোয় যেত, আমাদের সোনা দানা নিয়ে ওরা ইসে করে রেখে দেয়। মোটামুটি 50 ভরির মতন সোনা মার, ঠিক আছে। ওইটা নিয়ে অনেক অশান্তি চলছে, পারিবারিক মিটিং চলেছে। তারপর ইসে হয়েছে, ক্লাবের মিটিং টিটিং বসছে, ওরা দিতে যাচ্ছে না, অনেক ধরনের পেঁচাচ্ছে ব্যাপারটা নিয়ে, অনেক কিছু করছে ক্লাবকে উল্টো বোঝানোর জন্য। ওরা আমাদের কোন ক্লাব? সুরিত সংঘ। গালিগালাজ করে ওটাকে উল্টা রেকর্ড করে ইসে করে, মানে দেখিয়ে উল্টা বোঝানোর চেষ্টা করে। কোন এনজিও সংস্থা এসেছে? না, এনজিও আসেনি। কোন সংস্থা? আরেকটি সংস্থা এসেছে, সুরিত সংঘ। সুইস সংঘ। হ্যাঁ, তার আগে অন্য কেউ বিচার করতে চেয়েছিল আর কি, কিন্তু পরে ওরা বলছে, কি নাগরিক মঞ্চ বললেন? হ্যাঁ, পরে ওরা বললো যে না, এটা পাড়ার ব্যাপার, যেটা আমরা করবো এই বিচারটা, বাইরের থেকে অন্যরা এসে বিচার করতে পারবে না। তো এই নিয়ে অনেক ঝামেলা চলছিল। ওরা কদিন থেকে উঠে পড়ে লেগেছে আমাদের বাড়ির থেকে বের করে। গতকাল রাতে কি হয়েছে? গতকাল রাতে না, দিনে এরকম সময় বৃষ্টি হচ্ছিল, তখন আমাদের হঠাৎ করে এসে ঝগড়াঝাটি করে সব জিনিস ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছে। বৃষ্টি পড়ছিল, এখানে বারান্দার মধ্যে ছুঁড়ে। কেন? ওরা আমাদের বাড়ি থেকে বের, ওরা ভাবছে বাড়ি থেকে বের করে দিলে আমাদের টাকা পয়সা কিছু দিতে লাগবে না, আমরা এমনি যাবো গিয়ে, যেহেতু আমরা এখানে ওদের বাড়িতে থাকছি, আমাদের তো আর এখানে বাড়ি নেই। তো আমরা জল নিতে আসছে, মামাও এখানে ছিল, মাও ছিল, পাড়ার লোকজনও ছিল। ক্যারেক্টার নিয়ে কথা বলছিল, মার খারাপ লাগছে, ওর মা জল নিতে এসছে, এখানে ডাক মারছিল। তখনই মানে এরকম পাথর দিয়ে, বড় পাথরটা দিয়ে ঠাস করে মেরেছে, পুরো রক্ত সেলাই পড়েছে। 2টো মতন সেলাই করেছে, 4টা মতন। তোমার নাম? আমার নাম পান্নাক্ষী সেন। এখানে ধূপগুড়িতে আসার কতদিন হলো তোমার মা? 3 মাস হয়েছে আমাদের। বাড়ি কোথায় আপনাদের? তেজপুর, আসাম। আসাম। আপনার মামার নাম? মামার নাম নারায়ণ দাস। কি চাচ্ছেন আপনারা, মা আর মেয়ে? আমরা চাচ্ছি এটার বিচার হোক। কি কেন এইভাবে আমাদের অত্যাচার? পুলিশ এসেছিল, ওই যে ওখানে আছে। কি বললেন পুলিশ? এটা নোট ডাউন করলো, কি হয়েছে, কিভাবে হলো। লিখিত অভিযোগ? হ্যাঁ, লিখে নিয়েছে। আপনারা কি লিখিত অভিযোগ থানায় দায়ের করবেন? করবো।